আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সোনারপুরে শিক্ষকের বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকা ও 15 ভরি সোনার গহনা। ঘটনার কথা জানিয়ে সোনারপুর থানায় অভিযোগ শিক্ষক পরিবারের। সোনারপুর থানা এলাকার রূপনগরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বাসন্তী হাই স্কুলের সংস্কৃত বিভাগের শিক্ষক রামশঙ্কর মণ্ডল ও তার পরিবারের দীর্ঘ 21 বছরের বাস রূপনগরের ওই বাড়িতে। গত 13 জুন তার পিতার মৃত্যুর কারণে তিনি গোসাবার রাঙাবেলিয়ায় পৈতৃক ভিটে গিয়েছিলেন। তখন বাড়ি ছিল তালা বন্ধ। সোমবার 16 জুন তিনি বাড়ি ফিরে দেখেন মেন গেটে তালা নেই। তখনই সন্দেহ হয় তার। বাড়ির ভিতরে ঢুকে দেখেন নিচের তলায় একটি ঘর ও দোতলা 3টি ঘরের তালা ভাঙা। ঘরের ভিতর লণ্ডভণ্ড অবস্থা। 3টি স্টিলের আলমারি ও 2টি শোকেস ভেঙে দুষ্কৃতীরা নিয়ে গেছে প্রায় 15 ভরি সোনার গহনা ও নগদ 1 লক্ষ টাকা, যা তার স্ত্রী সুতপা মণ্ডলের অপারেশনের জন্য সংরক্ষিত ছিল। তার জন্য 13 জুন শুক্রবার সকালবেলা বেরিয়ে যাই এবং তার ইতিপূর্বে আমার স্ত্রীর অপারেশনের একটা ডেট ছিল 5 জুন। সেই জন্য আমরা প্রায় 1 লাখ টাকা মতো বাড়িতে ক্যাশে ছিল আর কি। অপারেশনটা বাবা মারা যাওয়ার পর অপারেশন হয়নি, সেটা টাকাটা ব্যাংক থেকে তুলেছিলাম এবং ক্যাশেই তুলেছিলাম। সেই টাকাটা ক্যাশেই এখন বাড়িতেই পড়েছিল। 13 জুন হ্যাঁ, আলমারির মধ্যে টাকাটা রাখা ছিল। 2টো আলমারিতে একটায় প্রায় 70 থেকে 75 হাজার, বাকিটা অন্য একটা আলমারিতে ছিল। এটা এই ছিল। আমরা যখন সাধ্যশান্তি 13 জুন চলে যাই, 14 জুন 15 জুন ওদিকে কাজকর্ম সেরে 16 জুন বাড়ি ফিরলাম 11:15 নাগাদ। বাড়ির মেন গেট থেকে ঢুকে যখন ডাইনিং আসি দেখি আমার বাথরুমের দরজা খোলা, ডাইনিংয়ের দরজা খোলা, সমস্ত কিছু খোলা। তখনই আমাদের সন্দেহ যে কিছু একটা হয়েছে। উপরে ছুটে গেলাম, উপরে সব দরজা কাটা, আলমারি ভাঙা, সব কিছুই এরকম অবস্থায়। তখনই দেখলাম যে আমাদের কোনো ক্যাশ টাকা নেই, নগদ যে সোনার গয়নাগাটি ছিল সেগুলো কোনো নেই, সবই চুরি হয়ে গেছে। সব মিলিয়ে কত টাকা এবং কত টাকা? টাকা প্রায় 1 লক্ষ আর সোনা প্রায় 15 থেকে 16 ভরি সোনা। বাড়িটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত। চারপাশে বাড়িঘর থাকলেও কিভাবে এত বড় চুরি হয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। দেখছি যে হঠাৎ সিঁড়ির ঘরের দরজা খোলা। ওনাকে ডাকলাম যে দরজাটা খোলা কেন। উনি তাড়াতাড়ি এসে সিঁড়ির ঘর থেকে দেখছি যে যেটা মেন গেট সেখানেও তালা খোলা, দরজা খোলা। ভয়ে ছুটে আমরা উপরে গেছি যে তাহলে কিছুই নিশ্চয় হয়ে গেছে। উপরে গিয়ে দেখছি আলমারি ভাঙা, শোকেস ভাঙা, সমস্ত কিছু তছনছ হয়ে পড়ে আছে। তারপরে নিচের ঘরে মা ছুটে এসে দেখছে মার ঘরেও আলমারি সমস্ত ভেঙে ভাঙা। সেখানে আমার হাত ছিল একটা, বাউটি, পলা, শাঁখা, 5খানা আংটি, আরও রূপোর জিনিসপত্র ছিল, আরও মেয়ের কানের ছিল প্রায় 5 জোড়া মতো মেয়ের আমার করে। মেয়ে তো মারা গেছে, তার জিনিসপত্রগুলোও সব ছিল। মেয়ের একটা গিফট ছিল, সোনা রূপোর প্লেট আর রূপোর কয়েন ছিল কতগুলো। আর মার জিনিসগুলো তো মা বলতে পারবে মার কী কী ছিল। এই আর কি। আতঙ্কিত কি এখন পা ফেলতেই তো ভয় পাচ্ছি যে এরপরে আরও কত কি না কীভাবে মানুষের তো এইভাবে মারাই যাবে হয়তো ভয়ে, যে সব কিছু তো এইভাবে বাড়ি থাকলেও হয়তো একা যদি থাকতো তাকে তো মেরেই ফেলতো, হয়তো মেরে ফেলে নিয়ে চলে যেত সব কিছু। ইতিমধ্যেই সোনারপুর থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন রামশঙ্কর বাবু। তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত
তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে চক্ষু চিকিৎসা মানেই আইসেফ জয়নগর রথতলা মোড়